নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। বিগত কয়েকটা ভিডিওতে আমি কিডনি ক্যান্সারের ইনভেস্টিগেশন, কিডনি ক্যান্সার কিভাবে প্রেজেন্টেশন হয় সেগুলো নিয়ে আমি বলার চেষ্টা করেছি। তো আজকে তারই ধারাটা মেনটেন করে আমি কিডনি ক্যান্সারের যে ট্রিটমেন্ট তার মধ্যে একটা পার্ট হচ্ছে অপারেশন বা সার্জারি। এই সার্জারি রিলেটেড একটা ভিডিও যে কিভাবে কিডনি ক্যান্সার, কি অপারেশন হয়, কিডনি পুরোটা বাদ হয় নাকি আরো কোনোভাবে কিডনি আমরা প্রিজার্ভ করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো কিডনি অপারেশনের একটা মেন পার্ট হলো নেফ্রেক্টমি, মানে পুরো কিডনিটা বাদ দেওয়া, যেখানে টিউমারটা সাইজে বড়, অনেক সময় হয়তো আমাদের ওটা করতে হয় বিভিন্ন কারণে, সেগুলোতে আমি আসছি। তো কিডনি ক্যান্সারের একটা ট্রিটমেন্ট হলো কিডনি পুরোটা বাদ দিয়ে দেওয়া। এখন যদি ছোট টিউমার আসে, যেটা হয়তো এক্সোফাইটিক, মানে টিউমারের মেজরিটি অফ দ্য পোর্শন যদি কিডনির দিক থেকে বাইরের দিকের থেকে বেশি থাকে, সাইজ যদি ছোট হয় 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, বা কিডনি থেকে যেখান থেকে ইউরেটার, মানে যেখান থেকে কিডনিতে ইউরিনটা তৈরি হয়, ইউরেটার মানে যে যার মাধ্যমে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে ইউরিনটা যাচ্ছে, ওই যে জায়গাটা যেটাকে রেনাল পেলভিস বা মিড পোল, ওই রিজিয়নে যদি টিউমার না হয়ে থাকে, বা হয়ে থাকলেও যদি এরকম বিভিন্ন রকম বৈশিষ্ট্য যদি থাকে, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা অনেক সময় সিটি স্ক্যান দেখে এবং তার আরো কিছু পরিমাপ আছে সেগুলো দেখে আমরা বিচার করতে পারি যে এই ক্ষেত্রে ওই পেশেন্টের আমরা কিডনি পুরোটা বাদ না দিয়ে শুধু টিউমারটা বাদ দিতে পারি কিনা। তো যাকে পার্শিয়াল নেফ্রেক্টমি বা নেফ্রন স্পেয়ারিং, মানে কিডনিটা অনেকটাই থাকলো, টিউমার এবং তার কিছুটা পোর্শন আমাদের বার করে দেওয়া হলো, তো এটাকে পার্শিয়াল নেফ্রেক্টমি বলা হয়। এখন এই পার্শিয়াল নেফ্রেক্টমি আর টোটাল নেফ্রেক্টমি বা পুরো কিডনি যখন বাদ হচ্ছে, তার রেজাল্টের মধ্যেও এখনো যা আমাদের কাছে যা ডেটা রয়েছে বা আমরা যেগুলো করছি তাতে কিন্তু খুব বেশি পার্থক্য কিছু নেই। সুতরাং ডিপেন্ড করছে সিলেকশন, যে কোন কোন ক্ষেত্রে আমরা কিডনি বাঁচিয়ে অপারেশন করতে পারি আর কোন কোন ক্ষেত্রে আমাদের কিডনি বাঁচানোর পসিবিলিটিটা নেই, বা যে ক্ষেত্রে আমাদের কিডনি বাঁচিয়ে অপারেশন করতে গিয়ে কিডনির এমন কিছু পোর্শন এতটাই ছোট থাকলো যেটা কিডনিটার ফাংশন হিসেবে ফাংশনালিটি থাকলো না, তখন কিন্তু আমাদের নেফ্রেক্টমি বা কমপ্লিট কিডনিটা বাদ দেওয়া, তার সঙ্গে অনেক সময় হয়তো লিম্ফ নোড বা গ্ল্যান্ড বাদ দেওয়া দরকার পড়ে পড়ে না, এটা আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে কিডনি টিউমারটা অনেক সময় যে কিডনির যে মেন ব্লাড সাপ্লাই, যে ভেন বা রেনাল ভেন, যেটা আর কি আলটিমেটলি আমাদের যে মেন শিরা, যে আইভিসি বা মেন শিরার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এই জায়গায় কিডনির টিউমারটা থ্রম্বাস বা একটা জটলা, একটা ক্লট, যেটাকে আমরা থ্রম্বাস বলি, ভেনের মধ্যে যেটা হয়, টিউমারের একটা থ্রম্বাস কিন্তু এক্সটেনশন থাকতে পারে, এবং তার এক্সটেনশনের উপর ডিপেন্ড করে আমাদের ঠিক করতে হয় যে এই অপারেশনটার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার টিম, তাদের ইনক্লুডমেন্ট লাগবে কিনা, তখন একটা অনেক সময় বড় সার্জারি দরকার পড়তে পারে। তো এইগুলো ডিপেন্ড করছে যে আমাদের যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিটি স্ক্যান বা সিটি অ্যানজিওগ্রাফি, এই যে সিটি স্ক্যান করার মাধ্যমে এই যে ক্লট আছে কিনা বা থ্রম্বাস আছে কিনা, এই থ্রম্বাসের এক্সটেনশন কত, সেটা বার করা সম্ভব কিনা, তো এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ঠিক করতে হয় যে অপারেশনটার পরিমাপ বা ম্যাগনিচিউড কতটা, তার উপর ডিপেন্ড করে। আর পার্শিয়াল নেফ্রেক্টমি যেগুলো বললাম, যে কিছু কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ঠিক করি যে পার্শিয়াল নেফ্রেক্টমি করতে পারবো কি পারবো না। আর একটা উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে গিয়ে, কিডনিতে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল বা ইনহেরিটেড যে ক্যান্সার, অনেক ক্ষেত্রে বংশগত বা জেনেটিক, যেমন ভন হিপেল লিন্ডাউ সিন্ড্রোম, যাই হোক, কিছু সিন্ড্রোমিক যে ক্যান্সার গুলো আছে, সেই ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় মাল্টিফোকাল, মানে একই কিডনিতে অনেকগুলো জায়গাতে টিউমার আছে ছোট ছোট, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের পুরো কিডনি বাদ দেওয়া যায় না, কারণ এদের ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে, যদি এগুলোর পার্সেন্টেজ খুবই কম। তো এটা পার্শিয়াল নেফ্রেক্টমির দিক থেকে বলা যায়, পার্শিয়াল নেফ্রেক্টমি কিন্তু একবার করার পরে যদি দরকার পড়ে অন্য কোথাও আবার টিউমারটা ফেরত আসে একই কিডনির মধ্যে, তখন কিন্তু আবার সেম অপারেশন কিন্তু অন্য জায়গায়, অন্য কিডনিতে, বা আরো অনেক রকম পদ্ধতি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এগুলো রয়েছে আমাদের কাছে অপশন হিসেবে, যেখানে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। আর এর পরবর্তী ভিডিওতে আমি এটাও বলবো, যেখানে মেটাস্টেটিক কিডনি ডিজিজ বা স্টেজ 4 যে কিডনি ক্যান্সার, সেখানেও অপারেশনের কিছু মিনিমাম রোল রয়েছে। তো সেটা আমি নেক্সট ভিডিও যখন আমি মেটাস্টেটিক কিডনি ডিজিজ বা স্টেজ 4 কিডনি ক্যান্সার নিয়ে যখন আলোচনা করব, তার কি রোল আছে বা এখনকার পরিপ্রেক্ষিতে সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এটা এই ভিডিওর বৈশিষ্ট্য যে কিডনি ক্যান্সারের যে সার্জারি, সেটা কিভাবে আমরা করি, কি কি প্যারামিটার বা কি কি বৈশিষ্ট্য দেখে আমরা কিডনি বাঁচানোর জায়গায় যেতে পারি, এবং কিডনি বাঁচানো এবং পুরো কিডনি বাদ দেওয়ার মধ্যে ডেফিনেটলি কিডনি নেফ্রন স্পেয়ার করলে কিডনির যে মেন একটা ফাংশন, সেই ফাংশনটা অনেকটা আমরা মেনটেন রাখতে পারি। তো সেখানে অনকোলজিক্যাল বা ক্যান্সারের দিক থেকে কোনো রকম তার তারতম্য, ওভারঅল সার্ভাইভাল বা সার্ভাইভালের দিক থেকে কোনো তারতম্য থাকে না, সেই ডেটা কিন্তু আমাদের কাছে আছে। এবং যেখানে আমরা এখন চেষ্টা করি সবসময় যে কিডনি যদি সেই প্যারামিটার গুলো আমাদের কাছে আসে, যেখানে আমরা এটা করতে পারি সেফলি, তো সেগুলো কিন্তু আমরা চেষ্টা করা হয় যাতে কিডনি টিউমারটা বার করে দেওয়া হোক কিডনিটাকে রেখে। তো এটাই ছিল আজকে এই ভিডিওর মূল উল্লেখ্য বিষয়। তো এই সম্বন্ধে যদি আপনাদের অপারেশন বা তার কমপ্লিকেশন এগুলো নিয়ে কোনো কোশ্চেন বা কিছু মতামত থাকে, আপনি লিখে জানান। ডেফিনেটলি পরবর্তী ভিডিও বা পরে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।